दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना, काफन में जेब नहीं होती। লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে, তবুও কুকুর তাকিয়ে থাকিবে ছেঁড়া জুতোর পানে। আমারও নাম ইস্তেহারে দেখেছেন, তবে আমাকে যত বড় করে দেখানো হয়েছে আমি তত বড় মানুষ নয়। আমাকে যত বড় করে দেখানো হয়েছে, কলকাতা থেকে আসছেন মুমতাজুল ইসলাম, আমি তত বড় মানুষ নয়। তবে বক্তব্যটা এটা একটা আলাদা সাবজেক্ট, এটা সবাই পারে না। আর অনেক মাদ্রাসার শাইখুল হাদিসরা আছেন, বুখারী দার্স দিচ্ছেন, ওনাদের মানে জ্ঞানের সমপরিমাণ আমার জ্ঞান নেই। তারপরেও বলছি, বক্তব্য একটা আলাদা শিল্প, এটা সবাই পারবে না। এটা একটা আলাদা লাইন। বড় বক্তা আলাদা আর বড় আলেম আলাদা, ভালো করে বুঝবেন। বড় আলেম আলাদা আর বক্তা আলাদা। বক্তার সঙ্গে আলেমদের কোনো সম্পর্ক নেই। যদি বলছেন তাহলে কি আলেম বক্তারা কি আলেম নয়? আলেম আলেম আছে বক্তারা, কিন্তু বিশাল যে শাইখুল হাদিস কোন মাদ্রাসার, আমি পবিত্র আল কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, একটি আয়াত আর একটি সূরা। এই সূরাটি আমার আজকে 3 দিন 4 দিন মানে 4 বার আলোচনা হবে। তো এই সূরাটির ব্যাপারে আলোচনা করব। আর প্লিজ যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যান, বসুন, আর না হলে আপনি চলে যান। সব থেকে ভালো হবে আপনি বসুন। আর যদি বসতে অ্যালার্জি থাকে তাহলে আপনি চলে যান, কারণ আপনি পরিবেশ নষ্ট করবেন না, এটা একটা ধর্মীয় জলসা। বসুন ভাই, আপনারা বসে যান, তারা দাঁড়িয়ে আছেন, বসুন না। আসলে মানুষ বসবেই বা কেন? না বসারই তো কথা। এখানে তো নগদে কিছু পাওয়া যায় না। নগদে কিছু পাওয়া যায়? যদি মাদ্রাসার কমিটি ইস্তেহারে লিখে দিত জলসা শেষে 12 কেজি করে চাল, 3 কেজি করে ডাল আর 500 করে টাকা, দেখতেন প্যান্ডেল এতক্ষণ থাকতো না, উড়ে চলে যেত মানুষের চাপে, তাই না? একটা লোক রাস্তাতে ভিক্ষা করছে, তা তার থালা যেটা ভিক্ষার জন্য পেতে রেখেছে, ভিক্ষা করছে আর বলছে, আমাকে 1 টাকা দিলে 70 টাকা পাবে। অন্ধ মানুষ, আমাকে কিছু দাও। আমাকে 1 টাকা দিলে 70 টাকা পাবে। আমি অন্ধ মানুষ, আমাকে কিছু দাও। একটা লোক ওর কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ভাই 1 টাকা দিলে 70 টাকা পাবো? তো বলছে, হ্যাঁ 70 টাকাই পাবে। নিয়ে ওর থালাতে 1 টাকা দিয়ে ও 70 টাকা নিয়ে নিয়েছে। 1 টাকা দিয়ে 70 টাকা নিয়ে নিয়েছে ওই লোকটা। তখন ও বলছে, ভাই এটা কেমন হলো? বলছে, তুমি তো ভাই বললে। তখন ফকির ওকে বলছে যে এটা ডাইরেক্ট পাওয়া যায় না, এটা মরণের পরে পাওয়া যায়। তো ও তখন বলছে, বিজ্ঞানের যুগে মানুষ এত পাগল আছে যে তোমাকে 1 টাকা দিয়ে মরণের পরে 70 টাকা নেবে? তা ঘটনা হচ্ছে, এখন আমরা যা কিছু বলবো, দান করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, কবরের হিসাব আসান হবে, যা কিছু বলবো সব কিন্তু মরণের পরে রেজাল্ট। জি, তাই না? দুনিয়াতে আপনি সাময়িক কিছু উপকার আপনি পেতে পারেন। ওই জন্য মানুষ মানে এইসব ব্যাপারে মানুষের এনার্জি কম। ওই জন্য আপনাকে একটা কথা বলে দিয়েছি যে दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना, काफन में जेब नहीं होती। দুনিয়াতে তুমি যা কিছু করো, টাকা পয়সা সোনা চাঁদি বালা খানা যা কিছু করবে, একটা কথা মাথায় রেখে দিও, কাফন তোমাকে ছাড়বে না। লতা মঙ্গেশকর 32,000 গান গেয়েছে জীবনে, 33টি ভাষায় গান গেয়েছে। 92 বছর বয়সে 2 দিন আগে চলে গেল। জ্যোতিবাবু খুব বড় কমরেড ছিলেন বামফ্রন্টের।
রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বেঁচে নেই। আছে? বেঁচে নেই, চলে গেছে। ভারতের প্রধানমন্ত্রী গত হয়ে গেছেন, কত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম চলে গেছেন, পৃথিবীতে নেই। তা আপনি আমি সবাই চলে যাব, তার আগে কিছু অন্তত পক্ষে শুনে যাই, কিছু ভালো কাজ করে যাই, ইনশাআল্লাহুল আজিজ এটাই আপনার বাঁচার জারিয়া হয়ে যাবে। ওই জন্য ধৈর্য সহকারে বসুন, আমি একটা একটা করে বলছি। পবিত্র আল কোরআনের আমি একটা খুব পরিচিত সূরা, সূরা ফাতিহায় সবারই তো মুখস্থ নাকি? নামাজ পড়ে না পড়ে আপনার সবার মুখস্থ আছে? ওই কার কার দেখুন, হাত তুলুন তো দেখি। ঘুমিয়ে গেছেন নাকি? তুলুন, সবারই মুখস্থ। আচ্ছা, একটা লোক এখানে বলতে পারবেন যে এই সূরাটার আমি আলহামদু থেকে ওয়ালা জল্লিন পর্যন্ত এটা বাংলাতে বলে দিতে পারবো? মাদ্রাসায় পড়া লোক হলে হবে না, এমনি একটা পাবলিক বলুন, পারবেন কেউ? হ্যাঁ পারবেন? সম্ভব নয়, ওটা সম্ভব নয়। এক আশ্চর্য ব্যাপার, যে জাতির কাছে ১৫০০ বছর আগে কোরআন এলো, সে জাতির সূরা ফাতিহার বাংলাটা এখনো পর্যন্ত জানলো না, শুধু কাকাতুয়ার মতো মুখস্থ করেছে, তাই না? কিন্তু আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন এই চারটি হচ্ছে আসমানি কিতাব। এই চারটি কি? আসমানি কিতাব। এর সমপর্যায়ের কোন সূরা পবিত্র আল কোরআনেও নেই, আর তাওরাতে ছিল না, জাবুরে ছিল না, ইনজিলে ছিল না, আর এর সমপর্যায়ের বিকল্প কোন সূরা পবিত্র আল কোরআনে নেই। আশ্চর্য ব্যাপার। কোরআনের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক মর্যাদা আছে, নেই? অনেক অলৌকিক কথা কোরআন মাজিদে নেই? আছে। আপনাকে আমি একটা একটা করে বলছি। আমার তো গলার সুর বেশি ভালো না, ওই সিরাজুলের মতো অত গজলও বলতে পারবো না, ওগুলো আমি আগে বলতাম, এখন আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর আমাদের মানুষের একটা এমন ধারণা হয়েছে মনে, এটা যে কবে মিটবে এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না। আচ্ছা, যেখানেই যাচ্ছে শুধু বলছে একটু সুর করে বলবেন, না তো শুনতে ভালো লাগে না। আচ্ছা বলুন তো, আপনি যখন বাড়ি যান আপনার বউকে গিয়ে বলেন, ও গো ফাতেমার মা, তাড়াতাড়ি করে দুটো ভাত দাও, এত খিদে লেগেছে থাকতে পারছি না, এরকম করে কেউ বলে? বলেন। ওই লোকটার সঙ্গে আমার দেখা হলো, তা আমি কোনোদিন বলবো, ভাই রে কেমন আছিস তুই বল? এরকম করে কেউ বলে? কেউ বলে না। মুসলমান এত পাগল, সব কথা কাটা কাটা করে বললে ভালো লাগে, আর হাদিস কোরআনের কথা এত সুর করে করে না বললে নাকি ভালো লাগে না। বলছে কি বলছে না, যে ভালো লাগে না। একটা একটা করে শুনুন। যে আমি সুরের বিপক্ষে নয়, সুরে হারাম এটাও বলবো না, আমিও করি। তো এই অভ্যাসগুলো আমাকেও ত্যাগ করতে হবে, আর শোনা থেকেও আপনাকে ত্যাগ করতে হবে। আমরা উভয় ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। পৃথিবীতে অনেক কেতাব আছে, অনেক কেতাব, অনেক রচনা, অনেক কবিতা, অনেক গীতিকারের গান, অনেক নাটক, অনেক উপন্যাস পৃথিবীতে আছে। একবারের বেশি দুইবার আর ভালো লাগে না। লাগে? লাগে না। এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কে নেহি, এই গানটা যদি আমি আপনাকে দিনে ৪-৫ বার শোনাই, আপনার বিরক্ত চলে আসবে, আসবে না? আর কিছুই জানে না, শুধু একটাই গান বলছে। কিছুদিন আগে একটা গান উঠেছিল, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, শুনেছেন তো? খুব মোবাইলে ফেসবুকে মানে ঢোকা যাচ্ছিল না বাদামের ঠেলাতে, শুধু বাদাম আর বাদাম। বাদাম চলে গেল, এখন আর ওসব বাদাম বাদাম কিছু নেই। আছে? তার আগে একটা গান উঠেছিল যে রানুদি, রানুদি পাগলি একটা, হ্যাঁ, রানাঘাটের রানুদি, বিশাল চলেছে মার্কেটে, আর নেই, আর নেই।
পৃথিবীর এমন কোন জিনিস নেই যে আপনাকে একাধিকবার শুনতে ভালো লাগে, বিকল্প একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। একাধিকবার একই জিনিস শুনতে পছন্দ হয়, হয় কি হয় না? হয়, হয়। আপনার জন্ম 7 বছর যখন হয়েছে, আপনার বয়স, তখন থেকে আপনি মসজিদে যান, তখন থেকে আপনি মসজিদে শুনছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবে শুনেছেন, এশায় শুনেছেন, ফজরে শুনছেন। আজ আপনাদের ইমাম সাহেব ওইটা দিয়েই নামাজ শুরু করে কি করে না? করে। আপনি এখানে বাসুদেবপুরে ভালো লাগছে না, নামাজ পড়ছে, দুমোহনায় যান, ওখানকার মসজিদে একই সিস্টেম। সৌদি আরবে চলে যান 4-5 লাখ খরচা করে, একই সিস্টেম। কুয়েত, জার্মান, জাপান, ইথিওপিয়া, তানজানিয়া, সুইজারল্যান্ড, যেখানেই যাবেন আপনি পৃথিবী, নামাজ পড়ানোর সিস্টেম হাত বেঁধেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একটা মানুষ কোনদিন বিরক্ত হয়ে কেউ আপনাদের ইমাম সাহেবকে বলেছেন, মৌলভী সাহেব আজকে সূরা ফাতিহাটা বাদ দিয়ে একটু কুলহ দিয়ে শুরু করলে হতো না? কেউ বলে? আর যদি কেউ কুলহ দিয়ে শুরু করেই দেয়, ওই চাকরি থাকবে? থাকবে না। পৃথিবীর এক আশ্চর্যজনক কিতাব, তার নাম আল কোরআন। পৃথিবীতে অনেক কবিতা আছে, অনেক লেখকের বই আছে। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামক একটি বই রচনা করার ফলে ইংরেজদের দেওয়া কিছু উপহার উনি পেয়েছিলেন, তার মধ্যে নোবেল পুরস্কার। যাক, আমরা এমন এক দেশে বসবাস করি, কোন দেশেতে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোথায় চলে চিটিংবাজি রাহাজানি চলে রে, এই আমাদের বাংলা রে ভাই, এই আমাদের বাংলা রে। কবিতা পড়েছেন? আমি কবিতার বিপরীত দিকটা বললাম। হ্যাঁ, কোন দেশে যে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোথায় চলে রাহাজানি চিটিংবাজি চলে রে, সেই আমাদের বাংলা রে ভাই, আমাদেরই বাংলা রে। বোলপুর শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে গেছে, এটা জানেন? ওনার মতো বিশ্ব কবি একটা বই ওনার আপনি দেখাতে পারবেন না। আমি ওনার অনেক বই পড়েছি, একটা বইও কোথায় আমি দেখতে পেলাম না যে উনি পিওর বাংলাতে বই লিখেছেন। অসম্ভব, পারেননি। কাজী নজরুল পিওর বাংলাতে বই লিখতে পারেননি, বিদেশীয় ভাষাকে ধার নিতে হয়েছে। বিদেশীয় ভাষা কি ধার নিতে হয়েছে। এখনো পর্যন্ত আমাদের যে স্কুল কলেজগুলি থাকে, শিক্ষাঙ্গনগুলি, এখানে দেখবেন লেখা থাকে, হেডমাস্টার দেওয়ালের এক সাইডে লিখে রেখেছে, এখানে সাইকেল ছাত্র ছাত্রীরা কেউ রাখিবে না। লেখা থাকে না? এই দেওয়ালে হেলান দিয়ে সাইকেল কেউ রাখিবে না। আচ্ছা, এই যে হেডমাস্টার লিখেছে সাইকেল, আচ্ছা বলুন তো এই সাইকেল শব্দটা কিসের? ইংলিশে। এই চেনটা পড়ে গেল সাইকেলের, বলুন তো চেনটা কিসের? এই কি শব্দ এটা? বাংলা না ইংরেজি? ইংরেজি। বেল, এটাও ইংরেজি। সিট, এটাও ইংরেজি। জি, রড, এটাও ইংরেজি। চেন পড়ে গেল, এটাও ইংরেজি। সিট কভার, এটাও ইংরেজি। সবটাই টোটাল সাইকেলের যত পার্টস আমরা ব্যবহার করি সব ইংরেজিতে বলি। দেখবেন বড় বড় লেখকরা তাদের বইয়ে এই সাইকেল শব্দটাই ব্যবহার করেছে, করেনি? করেছে। পিওর বাংলাতে কেউ করতে পারেনি, যদিও তারা বিশ্ব কবি নামে আখ্যায়িত হয়েছে। আমি অত বড় মানুষদের ভুল ধরছি না, আমি একটা জিনিস বোঝাতে চাইছি। পৃথিবীর একটি মাত্র গ্রন্থ আছে, পৃথিবীর একটি মাত্র গ্রন্থ যেটা সম্পূর্ণ আরবি ভাষাতেই, যা বিদেশীয় কোনো ভাষা ধার করা হয়নি, তার নাম পবিত্র আল কোরআন। একটা বই আপনি দেখান তো দেখি যে বইটাতে পিওর বাংলা ভাষাতে ব্যবহার করা হয়েছে। হয়নি। একটি মাত্র ধর্মগ্রন্থ আছে, তার নাম আল কোরআন। এটা টোটালি আরবিতে। এর একটা আশ্চর্য জিনিস বলি। আচ্ছা, সারা পৃথিবীতে একটি কোন ধর্মগ্রন্থর হাফেজ এই লোকটা আপনি দেখাতে পারবেন? পারবেন না। অথচ আপনি আপনার মাদ্রাসার ছেলেদেরকে দেখুন কত হাফেজ আছে, আপনাদের এলাকায় দেখুন কত হাফেজ আছে। আছে হাফেজ আছে, বুঝুক আর না বুঝুক,